শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 4 মার্চ বুধবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো প্রার্থী তালিকাকে কংগ্রেসের পারিবারিক দলিল বলে কটাক্ষ মুখ্যমন্ত্রীর। জ্বালানির যোগানে ভারতের রক্ষা কবচ পুতিন। সংকটে নয়াদিল্লিকে অভয় দিয়ে বড় বার্তা মস্কোর। রাশিয়া থেকে আরও 5টি S-400 কিনছে ভারত, ছাড়পত্র প্রতিরক্ষা বোর্ডের। ইরানের বিধ্বংসী আঘাতে 650 মার্কিন সেনা হতাহত, পিছু হটল বিশ্বের বৃহত্তম রণতরী। ইরানের নতুন সর্বোচ্চ নেতা হলেন খামেনির ছেলে মুজতবা। শ্রীলঙ্কা উপকূলে ইরানের জাহাজে সাবমেরিন হামলা, 101 জন নিখোঁজ, আহত 78। আরও ভয়ঙ্কর পথে আমেরিকা। ইরান এবার কি তছনছ হয়ে যাবে? 50,000-এর বেশি মার্কিন সেনা আসছে, কি করবে তারা? এ ব্যাপারে বিস্তারিত থাকবে প্রতিবেদনে। এবারে শুনুন বিস্তারিত খবর। বিজেপির আগেই প্রার্থী তালিকা প্রকাশ করে আসাম বিধানসভা নির্বাচনে এক ধাপ এগিয়ে গেল কংগ্রেস দল। তবে কংগ্রেসের এই প্রথম তালিকাকে কংগ্রেসের পারিবারিক দলিল বলে কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। পাশাপাশি বিরোধী জোটের শরিক দলগুলির মধ্যে আনুষ্ঠানিক সমঝোতা সম্পূর্ণ হওয়ার আগেই কংগ্রেসের একতরফা প্রার্থী ঘোষণা প্রহসন বলে মন্তব্য করেন তিনি। মুখ্যমন্ত্রীর দাবি, কংগ্রেসের চাপে ও ব্ল্যাকমেইলের পরিবেশ শেষ পর্যন্ত আত্মসমর্পণ করতে বাধ্য হবেন অখিল গগৈ ও লুরিনজ্যোতি গগৈ। মঙ্গলবার সন্ধ্যায় কংগ্রেস প্রকাশিত 42 জনের প্রার্থী তালিকা নিয়ে রাতেই বিজেপি কার্যালয়ে প্রতিক্রিয়া জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, কংগ্রেসে পরিবারবাদ বজায় রেখেই প্রার্থিত্ব দেওয়া হয়েছে। তার কথায়, কংগ্রেসের এই তালিকা ডায়নেস্টিক পলিটিক্সেরই প্রতিফলন। প্রদ্যুৎ বরদলৈর পুত্র ডক্টর ববিধর বর্মনের পুত্র, প্রয়াত হিতেশ্বর শইকিয়ার সন্তান, প্রয়াত সদ্য গগৈর পুত্রবধূ, ধুবড়ীর সাংসদের পুত্র, এভাবে এই তালিকা বিভিন্ন নেতার আত্মীয় স্বজন ও পরিবারের সদস্যদের নিয়ে তৈরি এক বংশানুক্রমিক প্রার্থী তালিকা। উল্লেখ্য, কংগ্রেসের প্রথম তালিকায় ঘোষিত 42 জন প্রার্থীর মধ্যে অন্তত 7 জনের সঙ্গে পরিবার কেন্দ্রিক রাজনৈতিক যোগসূত্র রয়েছে। তালিকায় প্রয়াত মুখ্যমন্ত্রী তরুণ গগৈর পুত্র গৌরব গগৈ, প্রয়াত মুখ্যমন্ত্রী হিতেশ্বর শইকিয়ার পুত্র দেবব্রত শইকিয়া, প্রয়াত মুখ্যমন্ত্রী ববিধর বর্মনের পুত্র দিগন্ত বর্মন, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পবন সিং গাটোয়ারের পুত্র প্রাঞ্জল গাটোয়ার, সাংসদ প্রদ্যুৎ বরদলৈর পুত্র প্রতীক বরদলৈ, সাংসদ রকিবুল হোসেনের পুত্র তানজিল হোসেন এবং প্রয়াত মেম্বর গগৈর পুত্রবধূ পল্লবী শইকিয়া গর্গের নাম ঘোষণা করা হয়েছে। কংগ্রেসের বিরুদ্ধে পরিবারতন্ত্রের অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী আরও বলেন, আপনারা যদি রাজ্যসভার তালিকা দেখবেন আমরা কাদের প্রার্থী করেছি। তেরস গুয়ালা এবং যুগেন মোহনকে আমরা প্রার্থী করেছি। তাদের মা বাবাকে তা কেউ জানেন না। সম্মানীয় মা বাবা, কিন্তু তারা কখনো রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না। বিজেপির লক্ষ্য সাধারণ পরিবারের ছেলে মেয়েদের এগিয়ে নিয়ে আসা। তাই কংগ্রেস ও বিজেপির প্রার্থী তালিকায় আদর্শগত ও সাংস্কৃতিক পার্থক্য স্পষ্ট। পরবর্তী খবরটি হল, ইরানের বিধ্বংসী আঘাতে 650 মার্কিন সেনা হতাহত, পিছু হটল বিশ্বের বৃহত্তম রণতরী। মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন সামরিক উপস্থিতির উপর নজিরবিহীন হামলা চালিয়েছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী। তেহরানের দাবি, অপারেশন টু প্রমিস 4 অভিযানের মাত্র প্রথম 2 দিনেই 650 জনেরও বেশি মার্কিন সামরিক কর্মকর্তা ও সদস্য হতাহত হয়েছেন। ইরানের এই প্রবল আক্রমণের মুখে কৌশলগত পিছু হটতে বাধ্য হয়েছে মার্কিন বিমানবাহী রণতরী USS আব্রাহাম লিঙ্কন। IRGCর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নাইনি এক বিবৃতিতে জানান, বাহরাইনে অবস্থিত মার্কিন নৌবাহিনীর 5ম নৌবহরের সদর দপ্তর এবং বিভিন্ন যুদ্ধ জাহাজে নিখুঁতভাবে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে। বিশেষ করে বাহরাইনের একটি মার্কিন গাড়িতে চালানো হামলায় একযোগেই 160 জন মার্কিন সদস্য হতাহত হন। এছাড়া ইরানি নৌবাহিনীর মিসাইল হামলায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে মার্কিন নৌবাহিনীর অত্যাধুনিক MST কমব্যাট সাপোর্ট জাহাজ। সবচেয়ে চাঞ্চল্যকর তথ্যটি এসেছে মার্কিন রণতরী USS আব্রাহাম লিঙ্কন নিয়ে। চাবাহার উপকূল থেকে 250 থেকে 300 কিলোমিটার দূরে অবস্থানরত এই রণতরীকে লক্ষ্য করে 4টি ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান। নাইনির দাবি, এই ভয়াবহ হামলার পর রণতরীটি ইরানের উপকূলীয় জলসীমা ত্যাগ করে ভারত মহাসাগরের দক্ষিণ পূর্ব দিকে পালিয়ে যেতে বাধ্য হয়। বিবৃতিতে আরও বলা হয়েছে, পেন্টাগন ক্ষয়ক্ষতির এই চিত্র গোপন করার চেষ্টা করলেও ইরানের গোয়েন্দা এবং যুদ্ধক্ষেত্রের তথ্য এই বিপুল সংখ্যক হতাহতের বিষয়টি নিশ্চিত করেছে।
ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক আগ্রাসনের দাঁতভাঙ্গা জবাব দিতেই ইরান এই বিশাল সামরিক অভিযান শুরু করেছে বলে সাফ জানিয়ে দিয়েছে আইআরজিসি। পরবর্তী খবরটি হলো, ইরানের নতুন সুপ্রিম লিডার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন প্রয়াত নেতা আয়াতুল্লাহ আলী খামেইনির ছেলে মুজতবা খামেইনি। বিপ্লবী গার্ড বাহিনীর প্রভাব ও চাপে অ্যাসেম্বলি অফ এক্সপার্টস তাকে এই পদে নির্বাচিত করেছে। দীর্ঘ সময় ধরে পর্দার আড়ালে থেকে ইরানের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে সক্রিয় থাকা মুজতবা খামেইনি এখন দেশটির সর্বোচ্চ রাষ্ট্রীয় ও ধর্মীয় প্রধান। ইরানের সর্বোচ্চ নেতার দ্বিতীয় ছেলে মুজতবা অনেক দিন ধরেই ছিলেন পর্দার আড়ালে, তবে দেশটির প্রশাসনে তার প্রভাব ব্যাপক বলে ধারণা করা হয়। পরবর্তী খবরটি হলো, রাশিয়ার কাছ থেকে আরও 5 ইউনিট S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেনার প্রস্তাবে প্রাথমিক অনুমোদন পেল ভারতীয় বিমান বাহিনী। আগে থেকেই অতিরিক্ত S-400 সংগ্রহের পরিকল্পনা ছিল, এবার তা বাস্তবায়নের পথে এক ধাপ এগোলো। প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিংহের নেতৃত্বাধীন বোর্ড বিমান বাহিনীর প্রস্তাবে সম্মতি দিয়েছে। পরবর্তী পর্যায়ে বিষয়টি প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহের নেতৃত্বাধীন প্রতিরক্ষা ক্রয় বিষয়ক পরিষদের অনুমোদনের জন্য পাঠানো হবে। সেখানে ছাড়পত্র মিললে চূড়ান্ত অনুমোদনের জন্য তা যাবে কেন্দ্রীয় মন্ত্রিসভার নিরাপত্তা সংক্রান্ত কমিটির কাছে। 2018 সালে রাশিয়ার সঙ্গে চুক্তি অনুযায়ী মোট 5টি S-400 ইউনিট ভারতে আসার কথা ছিল। এর মধ্যে 3টি ইতিমধ্যেই ভারতীয় সেনার হাতে পৌঁছেছে, বাকি 2টি ইউনিট চলতি বছরের মধ্যেই সরবরাহ করা হতে পারে বলে প্রতিরক্ষা মহলে আশা করা হচ্ছে। একই সঙ্গে ভবিষ্যৎ নিরাপত্তায় চাহিদার কথা মাথায় রেখে আরও কয়েকটি ইউনিট সংযোজনের পরিকল্পনা এগিয়ে নিয়ে যাচ্ছে প্রতিরক্ষা মন্ত্রক। সম্প্রতি অপারেশন সিন্দুরের সময় এই প্রতিরক্ষা ব্যবস্থার কার্যকারিতা নতুন করে আলোচনায় আসে। পাক জঙ্গি ঘাঁটিতে ভারতের অভিযানের পর পাল্টা ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা হয়েছিল বলে জানা যায়, কিন্তু ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেই হামলা সফল হতে দেয়নি। নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে পৌঁছানোর আগেই ক্ষেপণাস্ত্রগুলি ধ্বংস করা হয়। এই সাফল্যের পেছনে S-400 ব্যবস্থার ভূমিকা গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। এরপর থেকেই অতিরিক্ত S-400 সংগ্রহের বিষয়ে আগ্রহ আরও বাড়ে। বর্তমানে ভারতীয় বাহিনীর ব্যবহৃত S-400 ট্রায়াম্ফের সর্বোচ্চ পাল্লা প্রায় 400 কিলোমিটার। এটি শত্রুপক্ষের বিমান, ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মাঝ আকাশেই শনাক্ত ও ধ্বংস করতে সক্ষম। অন্যদিকে রাশিয়ার উন্নত S-500 ব্যবস্থার পাল্লা প্রায় 600 কিলোমিটার, যা আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র প্রতিরোধে সক্ষম বলে দাবি করা হয়। পরবর্তী খবরটি হলো, জ্বালানির যোগানে ভারতের রক্ষা কবচ পুতিন, সংকটে নয়াদিল্লিকে অভয় দিয়ে বড় বার্তা মস্কোর। পশ্চিম এশিয়ায় ক্রমবর্ধমান সামরিক উত্তেজনা বিশ্বজুড়ে জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি করেছে। বিশেষ করে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে ইরান জাহাজ চলাচল বন্ধ করার পর যখন তেলের সরবরাহ নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ছে, ঠিক সেই সময়ে ভারতের সাহায্যে এগিয়ে এলো দীর্ঘদিনের বন্ধুরাষ্ট্র রাশিয়া। সূত্রের খবর, উপসাগরীয় অঞ্চলের অস্থিরতার কারণে বিশ্ববাজারে তেল সরবরাহ ব্যাহত হলে ভারতকে প্রয়োজনীয় জ্বালানি দিয়ে সাহায্য করতে প্রস্তুত বলে জানিয়েছে মস্কো। ভারতের মোট অপরিশোধিত তেল ও এলপিজি আমদানির প্রায় অর্ধেক অংশই আসে হরমুজ প্রণালী দিয়ে। সম্প্রতি আমেরিকা ও ইসরায়েলি হামলার জবাবে হরমুজ প্রণালী বন্ধের মতো ইরানের কড়া পদক্ষেপ এবং বিমান সংস্থাগুলির ট্যাঙ্কার পরিষেবা থেকে পিছু হটার ফলে এই বাণিজ্য পথটি এখন অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এই সংকটকালীন মুহূর্তে রাশিয়ার এই প্রস্তাব ভারতের জ্বালানি নিরাপত্তার ক্ষেত্রে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ভারতের কেন্দ্রীয় সরকার অবশ্য দেশবাসীকে আশ্বস্ত করে জানিয়েছে যে কোনো স্বল্পমেয়াদী ধাক্কা সামলানোর মতো পর্যাপ্ত জ্বালানি ভাণ্ডার বর্তমানে দেশের হাতে রয়েছে। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী জানিয়েছেন, ভারত বর্তমানে সব ধরনের পরিস্থিতির মোকাবিলা করতে সক্ষম। পরবর্তী খবরটি হলো, আরব দুনিয়ার সংঘাতের আজ সরাসরি ছড়িয়ে পড়ল ভারতের কাছে। পড়োশি দ্বীপ দেশ শ্রীলঙ্কার উপকূলের কাছে এক ইরানি জাহাজে ভয়াবহ বিপর্যয়ের খবর মিলেছে। শ্রীলঙ্কা নৌবাহিনী ও প্রতিরক্ষা মন্ত্রকের সূত্র উদ্ধৃত করে এক আন্তর্জাতিক সংবাদ সংস্থা জানিয়েছে, ইরানি ওই জাহাজে সাবমেরিন থেকে হামলা চালানো হয়েছে। ঘটনায় অন্তত 101 জন এখনও নিখোঁজ, আহত হয়েছেন 78 জন। সমুদ্রের বুকে আচমকা এই আঘাতের পর শুরু হয় উদ্ধার তৎপরতা। ডুবতে থাকা জাহাজ থেকে অন্তত 30 জনকে জীবিত অবস্থায় উদ্ধার করেছে শ্রীলঙ্কার বাহিনী। তাদের দ্রুত নিকটবর্তী চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গিয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে সূত্রের দাবি।
প্রাথমিক তথ্য অনুযায়ী শ্রীলঙ্কার জলসীমার অদূরে ঘটনাটি ঘটে। এটি নিছক দুর্ঘটনা নাকি পরিকল্পিত হামলা তা নিয়ে দুয়াশা রয়ে গিয়েছে। ঘটনার পিছনে আমেরিকার হাত থাকতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। পরবর্তী খবরটি হলো, আমেরিকার 50,000-এর বেশি সেনা, 200 যুদ্ধ বিমান, বিমানবাহী 2টি রণতরী ও কয়েকটি বোমারু বিমান ইরানে হামলায় অংশ নিচ্ছে। মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রধান অ্যাডমিরাল ব্র্যান্ড কুপার মঙ্গলবার এই তথ্য জানান। ব্র্যান্ড কুপার বলেন, আরও সামরিক সহায়তা পাঠানো হচ্ছে। তিনি ইরানে হামলাকে কয়েক দশকের মধ্যে মধ্যপ্রাচ্যে আমেরিকার সর্ববৃহৎ সামরিক প্রস্তুতি বলে উল্লেখ করেন। এই মার্কিন কর্মকর্তা বলেন, সহজভাবে বলতে গেলে আমরা সেসব লক্ষ্যবস্তু ধ্বংস করার দিকে মনোযোগ দিয়েছি যেগুলো থেকে আমাদের উপর হামলা হতে পারে। আমরা ইরানি নৌবাহিনীকেও শেষ করে দিচ্ছি, এর মধ্যে তাদের সবচেয়ে কার্যকর সাবমেরিনও রয়েছে। অ্যাডমিরাল কুপার 17টি ইরানি জাহাজ ধ্বংস করার দাবিও করেছেন। তিনি আরও বলেন, আমেরিকা সমুদ্রতল থেকে আকাশপথ এবং সাইবার স্পেস পর্যন্ত ইরানের উপর নিরবিচ্ছিন্ন হামলা চালিয়ে যাচ্ছে। এদিকে ইরানে আমেরিকা ও ইসরায়েলের যৌথ হামলার সমালোচনা করেছেন রাশিয়া ও চীনের বিদেশমন্ত্রীরা। চীনের শীর্ষ কূটনৈতিক ওয়াং ই ইসরায়েলকে অবিলম্বে এই হামলা বন্ধ করার আহ্বান জানিয়েছেন। এদিকে রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ বলেছেন, ইরান পারমাণবিক বোমা তৈরির চেষ্টা করছে, এমন কোনো প্রমাণ মস্কোর কাছে নেই। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।